মন দিয়ে শুনুন ভগবানের অনন্ত কথা দাদা অনন্ত লীলা যিনি ব্যাসকে অষ্টাদশ গ্রন্থ রচনা করে বলেছিলেন এখন আমি ভগবানের চুল পরিমাণ জানতে পারলাম না আর আমরা রে ভাই কীর্তনের আবরণ পড়েছি কিছুই জানি না দাদা তো যতটুকু জানি যতটুকু প্রভু বলাবে ততটুকু বলবো দাদা বলতে হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই আলোচনাগুলো আমরা এই যে প্রসঙ্গটা এখানে টুকনের মধ্যে দিলে এই আলোচনাটা আমরা বেশিরভাগ মধুর হয় তো যখন ভক্তের তো কথা রাখতে হবে হরিবল আমি বলেছি সংক্ষিপ্তভাবে কারণ লীলার এখনো অনেক বাকি রয়ে গিয়েছে আমি বৃন্দাবনেও গিয়েছিলাম আগেও বলেছি আপনাদের আশীর্বাদে মা বাবার আশীর্বাদ এই ভারতে আমি কীর্তন করে না আস্তে মা আমি এই ভারতে কীর্তন করার পরে ওই ভারতের একজন দিদি আমার কীর্তন থেকে উনি আমাকে ভাই বানালেন শুনেন মন্দি উনি আমার কীর্তনে মুগ্ধ হয়ে আমাকে ভাই বানালেন উনাদের পরিবারের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক উনার সন্তান উনি এবং উনার পরিবারবর্গ সবাই আমাকে নিয়ে গত বছর বৃন্দাবনে গিয়েছি আমাকে একটা টাকাও তারা দিতে দেন এই যে আমার কাপড়গুলো দেখতেছেন বিশ্বাস করেন দাদা এগুলো কোথা থেকে ভক্ত তখন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেয় তখন ফোন আসে দাদা আপনারা এই জিনিসটা এসেছে নিয়ে যান গত পরশুদিন সিঙ্গাপুর থেকে না এক দাদা 9000 টাকা মোবাইল পাঠিয়ে দিয়ে বলছেন আপনার মোবাইলে টাকা দিয়েছি বললাম কেন দিলেন লে আপনার কীর্তন শুনে আপনার প্রেমে পড়ে গিয়েছি এই টাকাটা দিলাম আপনি কীর্তনের জন্য ড্রেস কিনবেন আর আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন নবদ্বীপের একজন মা আমার 6 মাস থেকে খুঁজতেছেন আমাকে কোনো যোগাযোগ করে পাচ্ছেন না এই বছর উনি অগ্রিম বিমানে টিকেট পর্যন্ত করে রেখে দিয়েছেন আমি বৈশাখ মাসে না গেলে উনি অনেক কষ্ট পাবেন যদি ভগবান আমাকে সুস্থ রাখে একান্ত যদি কোনো পারিবারিক বা আমার কোনো ব্যক্তিগত অসুবিধা না পড়ে ওই নবদ্বীপে মাকে কথা দিয়েছি সেখানে যাওয়া একদিন কথা না বলে উনি নয়নজলে কাঁদেন এই যে আপনাদের ভালোবাসা কীর্তনের মাধ্যমে এই যে পাচ্ছি আপনাদের ভালোবাসা পাচ্ছি যদি ভগবান আমাকে নাম দেন এত লক্ষ লক্ষ ভক্তের সাথে আমি পরিচিত হতে পারতাম ভক্তগণ আগেই বলেছি এখনো বলছি আমার জন্য যদি অপরাধ করে থাকি ভুল করে থাকি আপনাদের ভাই বলে করে দিবেন কারণ আমি যেটা জানি না দাদা আপনাদের কাছ থেকে আমি অসুবিধা আমি যেটা জানি আমি বলবো দুই ভাই বসে চর্চা করব ধর্মকে উপর দিকে নিয়ে যাব যেখানে কোনো হিংসা নিন্দা চলতে পারবে আমরা সবাই একই শিক্ষার মালা হয়ে থাকবো পাওয়ার লাভ চশমার মতো উচ্চ বিচার করলে ভাই বিপদ আমরাও ডাকিয়া নাকি দাদা আমার কোথায় কষ্ট পাচ্ছেন আপনারা আমার দেশের মানুষ আমার বাড়ির মানুষ তাই একটা দাবি করে আপনাদের চরণে আমি নিবেদন করছি কথা এই বৃন্দাবনে লক্ষ লক্ষ কোটি কোটি তেঁতুল বৃক্ষ আছে রাস্তার পাশে কিন্তু জানি কোন তেঁতুল বৃক্ষ তেঁতুল ধরে পাকে না কেন দেখবেন বাংলাদেশে যারা তেঁতুল বৃক্ষ আছে দেখবেন গাছের তেঁতুল পেকে মাটিতে পড়ে কিন্তু বৃন্দাবনে যারা গিয়েছেন বা আপনাদের কেউ আত্মীয়স্বজন পিতামাতা যদি গিয়ে থাকে একটু জিজ্ঞাসা করবেন এই বৃন্দাবনে তেঁতুল গাছের তেঁতুল পাকে না তেঁতুল ধরে কিন্তু পাকে না কেন একদিন প্রেমময়ী রাধা রানী শ্যামে কালিয়ার বংশীর ধ্বনি শ্রবণ করে বাঁশি বাজে ও মায়েরা বাঁশি বাজেনি শুনছেননি কোনদিন আমরা বলি বাঁশি বাজে না কেন বাজে কথা শুনতে আর বাজে সঙ্গ করিতে রে ভাই আমাদের কর্ণটা বদী হয়ে গিয়েছে কিন্তু মহাজন বলছে কোন সেই বৃন্দাবনী ঠাকুর গোটা ক্লিয়ার করো বাঁশি বাজে রে কোন সেই এগুলা নয় দাদা বাঁশি বাজে ওই কালার বাঁশির সুরে বাইরে মনের বনে কালার বাঁশির সুরে
বনের বনে ময়ূরী নাচে রে কে তো হরি বল, হরি বল। বনে বাঁশি বাজে বাজে কে তো সেই বৃন্দাবনে হালকা রাখি ভক্তগণ এই বৃন্দাবনে এখন আমার যুবক ভাইয়েরা যারা আছেন টাচ মোবাইল আছেন আপনাদের সাথে এখন প্রমাণ দেখেন সার্চ মেরে ওই বৃন্দাবনে একটা জায়গার নাম আছে বংশীবর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যায় রে ভাই। কেন যে গাছের মধ্যে বসে আমার গোবিন্দ বংশীর ধ্বনি করতে তোমানে বনে বান্ডিল বনে মধু বনে কুঞ্জ বনে যে বনে যে রাকাল গণ দেনুগণ থাকতেন ওই বংশী বটের তলায় বসে গোবিন্দ যখন বংশীর ধ্বনি করতে সব দেনুবর্ষ রাকাল গণ এখানে এসে একত্রিত হতে এখনো ওই হাজার হাজার মানুষ যমুনা নদীতে স্নান করে ওই ব্রিপের সাথে কান পেতে চাচাকে বৈদ্যাবতী নিত্যলীলা করে গৌর রায় আর কোনো বাদ্য বাণিজ্য এখনো সেই ধ্বনি শুনিবারে পায় আরে এখনো সেই রাধা রানী ওই কালার বাঁশির সুরে হয়ে রে ভাই পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী আরে অষ্ট সখী বাইরে শিরোমণি অষ্ট শক্তির শিরোমণি অষ্ট সখী শিরোমণি ওরে অষ্ট শক্তির শিরোমণি কদমে ফোনায় রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই গাবিগুলি তারা গুচারণে ব্রজের উড়াই দুলি এখনো সেই গাবিগুলি উচ্চারণে উড়াই দুলি আরে সরকার শোনে বাইরে কুলা কুলি ওরে সরকার শোনে কুলা কুলি কৃষ্ণ করে এখনো সেই নিতাই গৌর হরি বল, হরি বল। বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই লালনায় ওরে জলানিতে যায় যমুনায় এখনো সেই লালনায় জলানিতে যায় যমুনা আরে সেই চলনায় কদম তো নাই সেই চলনায় কদম তলায় আমার কৃষ্ণ আছে রে এখনো সেই নিতাই গৌর হরি বল। বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে প্রেমময়ী রাধা রানী গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে কুলহারা বধুর মতো অঙ্গের বসনের দিকে লক্ষ্য নেই স্প্রের মতো জুতো ছুটছেন কলসি কাঙ্কে নিয়ে যমুনার ঘাটে বৃন্দাবনের রাজপথ দিয়ে যাচ্ছেন এমন সময় ওই তেঁতুল বৃক্ষ থেকে তেঁতুল ধরেছে আর চার তেঁতুল থেকে মাটিতে পড়েছে আর ওই তেঁতুলের উপরে রাধে রাধে পতাকাত পড়িয়া সাথে সাথে কাঙ্কের কলসি রাধারানী নিচ থেকে চেয়ে দেখি তেঁতুলের উপরে তেঁতুলের উপরে চরণের পতাকাত পড়িয়া আর কাঙ্কের কলসি ভেঙে গিয়েছে আর সাথে সাথে ওই যমুনার ঘাটে গোবিন্দের বংশের ধ্বনি বন্ধ হয়ে গেছে সেদিন এতে তেঁতুল বৃক্ষ আজ আমার কারণে আমার স্বামীর বাসে বন্ধ হলো
তোমার কারণে যমুনায় যেতে আমার পথে বাধা হলো তোমার কারণে তোমার কারণে আমার শ্যামের বাসি আজ আমি হিসাব দিচ্ছি এই বৃন্দাবনে যত তেতুল আছে তেতুল ধরবে তো তেতুল গাছে যেন আর কোনো তেতুল যেন না পাকে এটাই হলো তেতুলের সারমর্ম কথা তো ভক্তগণ মাতৃমণ্ডলীগণ নাই দিন গিয়া রাই কিলা কে বলে রে নাই ভগবান দেখে না খুঁজে যন্তরে আরে ভগবান খুঁজতে রে ভাই হয়ে না যেতে ভারতের বৃন্দাবনে এই দেহ বৃন্দাবনে যদি একবার আমরা সাজাইতে পারি হরি বল হরি বল হরি বল ওই দেহ বৃন্দাবনে যদি একবার সাজাইতে পারি গো তাহলে সেই বৃন্দাবনে গেল ভগবানকে পাওয়া যাবে সুধীজন মাতৃমণ্ডলীগণ আজ দ্বৈত প্রভু আজ নাম প্রেম নিয়ে আসলে আরে আইলো রে সই চৈতন্যের গাড়ি ও গাড়ি সোনার নদিয়া আয় হায় রে আইলো রে সই চৈতন্যের গাড়ি সোনার নদিয়া গাড়ি তোরে ভাই বহুত গাড়ি সরছি অল্প বয়সে আচ্ছা এই গাড়ি কা উড়ছুন নি চৈতন্যের গাড়ি থেকে সেদিকে সদা হচ্ছে উড়ছি নি দাদা আমি নিজেও জানি না কখন শেষ ইতাই গৌর হরি বল আচ্ছা সিএনজি গাড়িতে দেখলাম মনে ভাই আইছে তোর শোনা কয়জন দার ধরে রে ভাই পাঁচজন যাতাই জুতাইয়া রাস্তার যে অবস্থা ছয়জন বলে ফোড়ার অর্ডার নাকি এটা নোয়া গাড়ি এটা লাইটলেস গাড়ি 10 জন বা 12 জন হ্যাঁ এটা বাসে কয়জন ধরে 40 50 নাকি আরে এই চৈতন্যের গাড়িতে আমরা সবাই যাইতাম কর্ম করা যাইতো দিয়ে হাতটা তুলে আমার মায়েরা ওপাশ থেকে দেখবা খারাপ চৈতন্য আর আপনারা ওপাশ থেকে দেখবা খারাপ চৈতন্যের গাড়ি নিয়ে আইছো আমার মহাপ্রভু প্রদায় শ্রীরাম নবদ্বীপে আস্তে আস্তে কন্যা দাঁড়াও শুনে যারা কীর্তন করতে নাই হাতের তালে দিতে নাই ওলা বইয়া থাকবা তারা মনে করবা চৈতন্য হরিবা আর যারা হাতের তালি দিবেন কীর্তন করবেন মহাপ্রভুর কৃপা লাভ করার বাসনা করবেন দেখবেন তারা প্রেমানন্দে হাতের তালি দিবেন মায়ের একটু গুতাউতা মারার জন্য ঘুমো থাকলে এই টাইমে তো ঘুমো থাকার কথা না এরপরে তো হওয়া যায় না আমরা যে হোলির জি রে ভাই গাড়ি তো ঘুমাই হ্যাঁ বাড়ি তো ঘুমাই যেন একটু সুযোগ পাই আরাম পাই ঘুমাই যায় এমন ঘুমাই মুখেও ডাকলে আর সেদিন ঘুম ভাঙতো না আজকে ঘুমাইলে হইতো না আজকে গৌর প্রেমের না একটু মাথা ধরে আস্তে সবাই হাতটা তুলে মা যুবক বন্ধুগণ সবাই আরো জোরে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া মনে হচ্ছে কি জানেন রে ভাই বৃন্দাবনে ফুল ফুটেছে হরি বল জন বৃন্দাবনে ফুল ফুটেছে হাত তুলে আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়া আয় হায় রে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া আয় রে আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়া আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়া আয় রে
শ্রী অদ্বৈত প্রভু আর বয় আসেনি। আমরা হেরান হয়ে গেলাম নাকি গো, একটু গোবিন্দ সেবা লাগতে পারি। শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার আর নিত্যানন্দ টিকেট মাস্টার, এই যে যারা নামে প্রেমে ডুবছেন, আপনাদের সিগনেচার হচ্ছে, আপনাদের নবদ্বীপের টিকেট হচ্ছে। হরিবল হাতটা তুলে আমার শ্রী গৌরাঙ্গ হইয়া সেই গাড়ি চালাই। ওরে গৌরাঙ্গ দাইবার হইয়া সেই গাড়ি চালায়। মহাপ্রভু যদি গাড়ি ড্রাইভার দিবেন আর বই আছে দাদা, তে মহাপ্রভুর গাড়িতে যারা উঠবেন প্রমাণান্তে হাত তুলে একসাথে আমার শ্রী গৌরাঙ্গ হইয়া সেই গাড়ি চালায়। দাদা ঠাকুরের সামনে একটু ক্লিয়ার করে দাদা, আর ওই যে ঠাকুরের একদম সামনে নয়ন বইটা কুটি কুটি নয়ন কোনা খানা করব রে ভাই, কেউ লুকাইও জান বাজাইতে পারতে না, ফাসানি যাইবনি। কত ধনী মানি ঘুরে ফিরে টিকেট বিনা যাইতে না রে, টিকেট বাস্তি করে চেক করতেছে, যারা ভগবানের সঙ্গ দিচ্ছে তাদের সিগনেচার হয়ে যাচ্ছে, যাচাই বাছাই চলতেছে, যারা এখানে তুলে নাই হাতটা তুলে হটিকে
তাই গৌর ভক্তগণ এই শ্রীরামপুরে আমি অনেকবার কীর্তনে এসে গিয়েছি। এদিকে না সে মনের আবেগে দেখে দেখে ভক্তের সম্মুখে লজ্জা অভিমান ছেড়ে দিয়ে বলছে দাদা আপনার গান আমি ইউটিউবে একবার না দেখলে আমার রাত্রে ঘুম আসে না। হ্যাঁ আপনার গান প্রতিনিয়ত দেখি আমাকে একটু আশীর্বাদ করো আমি যেন মাতার যেমন ভক্তের চরণে নিয়ে যেন এই জনমটা দত্ত করিতে পারি। একটু আশীর্বাদ করবেন কোনটার জন্য সবাই তাকে যেন ভালো রাখে সুস্থ রাখে যে যেন হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ ফুটিয়ে তুলতে পারে সে জন্মে জন্মে যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্মনি কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্মনি এবারে জন্মে জন্মে আপনার মতো ভক্তের যেন সঙ্গ লাভ করি। ঠিক আছে হ্যাঁ সুধীজন মাতৃমণ্ডলীগণ আমার আরেকজন দাদা আমাকে 200 টাকা দিলেন। এভাবে প্রায় সেদিন আমি সিলেট টাউনে কীর্তনে শুনেছি প্রায় 6,500 টাকা ভক্তগণ আমার গায়ে দিয়েছি লেপন করে দিয়েছি। হ্যাঁ গতকালকে আমি কীর্তনে করেছি জয়ন্তা ছিলাম কীর্তনে প্রায় 2100 টাকা। এর আগের দিন 1900 টাকা আমি বৃন্দাবন থেকে আসার সময় একটা গোপাল কিনে এনেছিলাম দাদা। তো আপনারা যারা আমাকে টাকা দেন ওই টাকাটা ঈশ্বরের নামে গোবিন্দ সেবায় লাগাই আমার নিজের ব্যক্তিগত সেবায় লাগাই না। এই যে আপনারা যারা দেন ভগবানের জন্য ফলমূল কিনে নিয়ে গোবিন্দের সেবা দিই আর সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি আশীর্বাদ করি আপনাদের জন্য কৃষ্ণ পথে যেন সবার আমাদের গতি থাকে। এটাই গৌর হরি বল রাধে কৃষ্ণ। সুধীজন মাতৃমণ্ডলীগণ এই গ্রামটা আগেই বলেছি ভগবানের নামের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে দাদা। শ্রী রাম হরি বল। এই গ্রামে এখানে ভগবানের একটা মন্দির নির্মাণ হচ্ছে। একটা মিনিট আপনাদের চরণে আমি কথাটা বলছি।